আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুইটা লবঙ্গ, আমার কাছে লবঙ্গ নেই তো তাই কলম দিয়ে আমি দেখে দিচ্ছি। নাকের ফুলের মতো, মেয়েদের নাকের ফুলের মতো যে লবঙ্গ, যে মরিচটা আছে, এই দুইটা নেবেন এবং একটা ম্যাসের ক্যাঁটি নেবেন। এটা মনে করেন ম্যাসের ক্যাঁটি আমরা ধরে নিলাম, আর দুইটা লবঙ্গ। এই তিনটা জিনিস দ্বারা আমি আপনাদেরকে যে বউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে তাকে আনারও কাজ হবে এবং তাকে শিক্ষা দেওয়ারও কাজ হবে ইনশাআল্লাহ। যেই প্রেমিক আপনাকে ছেড়ে চলে গিয়েছে তাকে আনারও কাজ হবে, সে শিক্ষাও পাবে, প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। আমলটি খুবই মোজাররত এবং আমলটি করার জন্য, শেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই দুইটা লবঙ্গ এবং একটা ম্যাসের ক্যাঁটি দিয়ে বশীকরণ কাজ শিখিয়ে দেবো এবং আপনাকে ছেড়ে যারা চলে গেছে তাদেরকে কিভাবে শিক্ষা দিবেন সেই আমলটা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আমলটি 3 দিন করতে হবে। কয়দিন বলেন তো? 3 দিন। যে কোনো দিন আমলটি করবেন। এই আমলটি তাদের জন্যই হুকুম থাকবে যারা পুরো ভিডিও দেখলো। কথাটা বুঝতে পারছেন? আর এই আমলটি তাদের জন্যই খাটবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, মানুষের উপর জুলুম করে না। এই সমস্ত ব্যক্তিদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অন্তত 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজীবন তো আপনাকে নামাজ পড়তেই হবে, কিন্তু জামাতের সহিত 40 দিন নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আমলটি 3 দিন করবেন। মুজাররত আমল, খুবই দামি একটি আমল, কেউ শিখাবে না, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ধরেন এই দুটো হচ্ছে লবঙ্গ, লং মরিচ, এটা হচ্ছে মেসের ক্যাঁটি। আপনারা এইভাবে নেবেন হাতের তালুতে। নেওয়ার পরে সর্বপ্রথম আপনারা এই দুইটা লবঙ্গ পরে নেবেন। কিভাবে পরবেন সেটাও দেখে দিব। এই আমলটি করার আগে শর্ত একটাই, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আমলের মুয়াক্কেলের প্রতি বিশ্বাস আপনাকে রাখতেই হবে, রাখতেই হবে, রাখতে হবে, নতুবা কোনো কাজ হবে না। বিশ্বাসে বস্তু মিলাই তর্কে বহুদূর। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, মাথার ভিতরে সঁপে নেন, গেঁথে নেন যে আমলের প্রতি আপনাকে মোজাররত বিশ্বাস রাখতে হবে। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। 100-100 আল্লাহ চাইলে কাজ হয়ে যাবে। আমি কাজ করে দেওয়ার মালিক নয়, আল্লাহ তাআলা কাজ করে দেওয়ার মালিক। তাই আপনারা প্রত্যেকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, সব সময় আল্লাহর প্রতি ঈমান রাখুন। 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়ে গেলাম, নামাজ বাদ দেন না, আখিরাতে নামাজ আপনার কাজে আসবে। তো এই লবঙ্গ দুটা পরানোর আগে আপনারা জায়নামাজের উপর বসবেন। যে কোনো সময়, যে কোনো দিন আমলটি করবেন। বসে 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, লাযিম মানে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আবার 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যারা দরুদ ইব্রাহিম জানেন না তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, এই দরুদটা পাঠ করে নেবেন, ছোট্ট দরুদ। আর যারা দরুদ ইব্রাহিম জানেন তাদের কাজের ফল পাওয়ার, তাড়াতাড়ি পাওয়ার জন্য দরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। নেওয়ার পরে স্ক্রিনে দেখেন একটা লেখা উঠছে, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। সহিভাবে দেখে নেন, শুদ্ধভাবে পড়বেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু লয়, ইয়া ওয়াদুদু, বুঝতে পারছেন? পরে দুইটাতে 3টা ফোঁ দিবেন, 21 বার পাঠ করবেন। কয়বার? 21 বার। মুজাররত আমল 21 বার পাঠ করে 3টা ফোঁ দিবেন। 3টা ফোঁ দিয়ে দিলেন। মনে করেন এই দুইটা লবঙ্গ পরা আপনার হয়ে গেল। এখন আপনি কি পড়াবেন? এই ম্যাসের ক্যাঁটিটা পড়াবেন। ম্যাসের ক্যাঁটিটা কিভাবে পড়াবেন? 5 বার পড়বেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, 5 বার পরে আবার 3টা ফোঁ দিবেন। ঠিক আছে, হয়ে গেল। ক্যাঁটি পড়া হলো, লবঙ্গ পড়া হলো। এখন এই 3টা আমরা একত্রিত করব, করে আমরা হুকুম দিব। এখানে দেখেন আমি হুকুমটা কিভাবে দেই। যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যায়, সেইভাবে হুকুম দিবেন যে অমুকের পুত্র, মায়ের নাম নেবেন, অমুকের পুত্র অমুক আমার প্রেমে পাগল হোক। সাপোজ ধরেন আপনার স্বামীর নাম কি, আপনার শাশুড়ির নাম কি? আমেনা। আমেনার পুত্র আব্দুল্লাহ, আপনার নাম জোলেখা, জোলেখার প্রেমে পাগল হোক বলে ফোঁ দিবেন। আবার বলবেন আমেনার পুত্র আব্দুল্লাহ জোলেখার প্রেমে পাগল হোক বলে ফোঁ দিবেন। আবার বলবেন আমেনার পুত্র আব্দুল্লাহ জোলেখার প্রেমে পাগল হোক বলে 3টা ফোঁ দিলেন। পড়ানো হয়ে গেল। এখন কি করবেন? এটাই তো বোঝার বিষয়। আর যারা প্রেমিক প্রেমিকা আছেন, হারাম সম্পর্ক করেছেন, অনেকে মেয়ে, মুসলমান মেয়ে হয়ে হিন্দু ছেলের সঙ্গে প্রেম করেছেন, দেহ টেহ দিয়ে বিক্রি করে খাইছেন, বুঝতে পারছেন?
প্রেমের ঠেলার সামলাইতে পারেন নাই, গা মাখায় ফেলছেন, তাদের জন্য আমলটা নয়। তারা আমলটা করবেন না। হিন্দু ছেলের জন্য আমলটা খাটবে না। কথাটা বুঝতে পারছেন? আপনার কি লজ্জা করে না? মুসলমান মেয়ে হয়ে হিন্দু ছেলের সঙ্গে প্রেম করেন কেন? আপনার কি লজ্জা শরম নাই? এই কথা বললে আমাকে মুখ খোলায়েন না। কথাটা বুঝতে পারছেন? এইসব আমল খাটবে না, কারণ আপনি করেছেন অপকর্ম। আবার হুজুরের কাছে ফোন দেবেন, হুজুর আমাকে ঠিক করে দেন। এই সমস্ত কাজ আমরা করি না। কথাটা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বেন দিয়েছেন, বেন খাটায় কাজ করবেন। এখন এটা আপনারা কি করবেন? আপনারা স্ত্রীর জন্য এইভাবে হুকুম দিবেন। যদি আপনার স্ত্রী যেয়ে থাকে, তাহলে বলবেন, স্ত্রীর মায়ের নাম কি? আমেনা। আমেনার মেয়ে জুলেখাকে আমি আব্দুল্লাহর প্রেমে পাগল করিয়ে দাও, বা পাগল হোক বলে ফোন দিবেন। দেওয়ার পরে এই মাছের কাঠিটা দিয়ে এই 2টা লবঙ্গ আপনি জ্বালাই দিবেন। একদম ক্লিয়ার করে বুঝাই দিলাম, এই মাছের কাঠিটা দিয়ে 2টা লবঙ্গ জ্বালাই দিতে হবে। আর কোনো মাছের কাঠি ব্যবহার করা যাবে না। এই 2টা লবঙ্গ মাছের কাঠিটা দিয়ে আপনাকে জ্বালাই দিতে হবে। একটা মাছের কাঠি দিয়ে আপনাকে জ্বালাই দিতে হবে। 3 দিন আমল করবেন। আমলটি করার পরে আবার 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে পাঠ করে নেওয়ার পরে আপনি ওখান থেকে উঠে চলে যাবেন। আমলটি গোপনে করবেন, কেউ যেন না জানে। আমলটি করার সময় কারো সঙ্গে কোনো কথাবার্তা, কোনো বাতচিত করবেন না। করলে কিন্তু আমলের তাসির নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলতেছি, তাসির নষ্ট হয়ে যাবে। আমলটি করবেন 3 দিন, গোপনে 3 দিন করে দেখুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাবার খান, সত্য কথা বলেন, মানুষকে যদি না জ্বালাতন করেন, মানুষের হক যদি নষ্ট না করে থাকেন, তাহলে আপনারা আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ পাগল হয়ে যাবে, আসতে হবে, শিক্ষাও পাবে। আর যদি আপনার মানুষের হক নষ্ট করে থাকেন, তাহলে তার কাছে যে মাফ চেয়ে আমলটা করবেন ইনশাআল্লাহ। মানুষের হক নষ্ট করা খুব মারাত্মক একটি গুনাহ। তাই আমি আপনাদেরকে আমলটা শিখিয়ে দিলাম, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে, পুরো ভিডিও দেখে আমলটি ইজাজত নেবেন, এবং ভালো লাগলে ভিডিওটি অপরকে শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ দিনের পথে এগিয়ে আসুন, ইসলামকে ভালোবাসুন, নামাজ পড়ুন, নবীকে ভালোবাসুন, রোজা রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন। চ্যানেলের নামটা মনে রাখবেন, দোয়ার ভান্ডার।